ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আন্দোলনে ঝাঁপ দিয়ে পড়েন, আন্দোলনের নাম দেন, ইসলামী আন্দোলন নাম দিয়ে নিজের জীবনটাকে ধন্য করেন আর সামনে এগিয়ে যান। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। উইকেট পড়া শুরু হয়েছে ওই পরাজিত সৈনিকদের। কিছুদিন আগে দেখলাম মতিয়া চৌধুরীর ডেট শেষ, আজকে আবার দেখলাম আমার আল্লামা সাঈদীর ব্যাপারে যে বদমাশ, যে লম্পট আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, সেই শয়তান মুজিবুল হক, কি মুজিবুল হক মানে মাইজ ভান্ডারী, ও শেষ। ও আজকে ইন্তেকাল, আজকে না কালকে ইন্তেকাল করেছে। ফেসবুকে দেখলাম আমার ভাইয়েরা, এভাবে আস্তে আস্তে তোমাদের উইকেট পড়া শুরু হয়েছে, এখন উইকেট পড়বে। ওই আমেরিকা ভারত তোমাদের উইকেট ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উইকেট ওরা ঠেকাতে পারবে না। আর তোমরা যারা পালিয়ে গেছো তোমাদেরও বিচার এই বাংলার জমিনে হবে। কথা কন? তোমরা যারা আমাদের বুকের উপর গুলি চালিয়েছো, তোমরা যারা ছাত্র জনতাকে হত্যা করেছো, তোমরা যারা এই বাংলাদেশের নিয়ামতগুলোর বুকের উপর গুলি করেছো, তাদের গলায় দড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো, তোমাদের বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা দু হাত তুলে দেখান। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। মারহাবা। আমার ভাইয়েরা চলবে, খেলা হবে, খেলা কি হবে? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নবী আমাদের হৃদয়ের আঁকা, নবী আমাদের ভালোবাসা, নবীর ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। এজন্য নবীর প্রতি আমাদের বেশি বেশি কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। পড়ি না একটু মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু। আজকের আলোচনার শুরুটা, তিন শ্রেণীর মানুষকে কখনো আঘাত করা যাবে না। আঘাত করলে আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তোর মধ্যে এক হলো প্রতিবন্ধী যারা। এই প্রতিবন্ধীকে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, মার দেওয়া যাবে না। প্রতিবন্ধীকে আঘাত করলে, কষ্ট দিলে আরশ কাঁপে কার? আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর আরশ কাঁপে। তার কারণ আল্লাহ কয়, তোর আক্কেল নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে প্রতিবন্ধী বানাতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে বানাতে পারতাম। অথচ এই বাংলাদেশে এই 16 বছরে এই সমস্ত শয়তানের বাচ্চারা প্রতিবন্ধীদের ভাতাও পর্যন্ত তারা আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহর আরশ কাঁপে পাগলদেরকে আঘাত করলে। যারা পাগল, আল্লাহ কয়, শোনো, আমি ইচ্ছা করলে তোমার ওই মাথার ভিতরে 2টা তার শুধু খুলিয়ে আর এক জায়গাতে লাগিয়ে দেব, সারা দিন মানে কাগজ করে বেড়া লাগবে। কথা কোন দেখেন? হ্যাঁ, এ ভাই আল্লাহ পারে না? আল্লাহ পারে না? যে আপা বাংলাদেশ থেকে গেছে, ওই পার্শ্ববর্তী ভারতে যে আপা গেছে না, কয়দিন পর ওরা কাগজ করে বেড়া লাগবে। কথা কয় না কে? হ্যাঁ, কয়দিন পর কাগজ করে বেড়াতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আর 3 নাম্বার প্রিয় নবীজি বলেছেন, 3 নাম্বার অবলা নারী যারা, তাদেরকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। বিধায় এই 3 শ্রেণীর মানুষকে আঘাত করা যাবে না। আবার বলছি, 1 নম্বরে প্রতিবন্ধী, 2 নম্বরে পাগল, 3 নম্বরে অবলা নারী। এদেরকে আঘাত করলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে আমি আমার মা বোনদের দিকে একটু নজর দিয়েই আমি আমার মূল আলোচনার দিকে ফিরে আসতে চাই। কেননা সর্ব জায়গায় এই স্লোগান মায়েরা দেয়, মৌলবীরা আসে টাকা নিয়ে চলে যায়, আমাদের ওয়াজ করে না। এই কথাগুলো মায়েরা বলে থাকে।
সকালবেলা বলে যে হুজুরেরা আসে শুধু পুরুষের ওয়াজ করে, আমাদের ওয়াজ করে না। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বপ্রথম মা বোনদের আলোচনা দিয়েই আমি আমার তাফসীরটা শুরু করতে চাই। তাতে কি আপনারা বেজার হবেন? আপনাদের চাইতে আপনার স্ত্রী সন্তান যারা আছে, মেয়ে মহিলা যারা আছে, এদেরকে আগে ঠিক হওয়া দরকার। কেননা এরা ঠিক হলে জগৎ ঠিক, এরা ঠিক হলে গোটা বিশ্ব ঠিক, পরিবার ঠিক। কথা কন ঠিক কিনা? এর মানে আপনি বিশাল পীর সাহেব, আপনি বিশাল বুজুর্গ সাহেব, আপনি বিশাল নেতা, কিন্তু আপনার বউ আপনার কথা শোনে না, ওই নেতা দিয়ে কোনো লাভ নাই।